হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শরীফ অন ক্যামেরা। কেমন আছেন আপনারা সবাই? আজকের বিষয় দ্য গেম চেঞ্জার্স অব 2026 ইলেকশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে শক্তিটি মুখ্য ভূমিকা রাখবে সেটি কিন্তু কোনো রাজনৈতিক দল হবে না। তাহলে কে বা কারা সেই শক্তি? ইন্ডিয়া, আমেরিকা, ইইউ, ছাত্র জনতা? হ্যাঁ, আজকে সংক্ষেপে আলোচনা করব তাদের কথা যারা আগামী নির্বাচনের সম্পূর্ণ খেলাটি পাল্টে দিতে পারেন। সো হু উইল বি দ্য গেম চেঞ্জার্স অফ 2026 ইলেকশন? ইন্ডিয়া বা আমেরিকা নয়, এটি হচ্ছে বাংলাদেশের জেনারেশন জি বা জেন জি। জেন জি কারা? আপনারা সবাই জানেন যে 1997 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত এই সময়ের ভিতরে যারা জন্মগ্রহণ করেছে সেই জেনারেশনটাকে বলা হয় জেনারেশন জি বা জেন জি। এই জেনারেশনের ভিতরে যাদের বয়স 18 থেকে 28, মানে যারা ভোটার হয়েছে, তারা বাংলাদেশের মোট ভোটারের প্রায় 30 থেকে 35%। অর্থাৎ প্রতি 3 জন ভোটারের একজন এই জেনারেশন জি। এই জেনারেশন আসলে কি চায়, মানে জেন জি আসলে কি চায়? দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এ পর্যন্ত জি জেনারেশনের কেউই কখনো কোনো ভোট দেওয়ার সুযোগই পায়নি। তাই তারা এবার ভোট দিতে চায়, তারা ভোটে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তাদের কিছু পছন্দ অপছন্দ আছে। এই যেমন ধরেন তারা চেতনার বড়ি আর খেতে চায় না, মিথ্যা প্রলোভন শুনতে চায় না, বস্তা পচা রাজনৈতিক স্লোগান শুনতে চায় না, ইতিহাসের আবেগ দেখতে চায় না, এবং কথায় কথায় 71 বিক্রি এগুলো তারা পছন্দ করে না। তারা যা দেখতে চায় তা হলো ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি হবে কিনা, দ্রব্যমূল্য কমবে কিনা, দুর্নীতি কমবে কিনা, তাতে তাদের কথা বলার স্বাধীনতা থাকবে কিনা, সহজ কথায় তাদের ভবিষ্যৎ ঠিক থাকবে কিনা। আমি মনে করি এগুলো তাদের খুবই যৌক্তিক চাওয়া। এখন প্রশ্ন হলো, তারা তাহলে কাকে ভোট দেবে? তারা কি কোনো বিশেষ দলকে বেছে নেবে, বিশেষ দলকে ভোট দেবে? জেনজিরা কোনো দলের ভোট ব্যাংক বা নিজস্ব ভোটার না। সরকার সম্পর্কে তাদের কনসেপ্ট পুরনো ভোটারদের থেকে টোটালি ডিফারেন্ট। দে ডেয়ার টু আস্ক, তারা প্রশ্ন করে, তারা জানতে চায় আপনি যে আগে ক্ষমতায় ছিলেন জাতিকে কি দিয়েছেন, দেশের জন্য কি করেছিলেন, বা আগামীতে দেশের জন্য কি করবেন। যে দল বা যে শক্তি বাস্তবসম্মত কথা বলবে, সমাধানের কথা বলবে, জেনজি তাদেরকেই ভোট দেবে, সে পুরনো দল হোক বা হোক নতুন কোন শক্তি। বাট দ্যাটস আ প্রবলেম। একটা বড় ঝুঁকি আছে। কি সেই ঝুঁকি? এবার নির্বাচনে যদি জেনজি ভোটই না দেয়, বা তাদেরকে ভোট দিতে না দেয়া হয়, অথবা যদি তারা মনে করে যে বিপ্লব করেই কিছু হলো না, ভোট দিয়ে আর কি বা হবে, কিছুই বদলাবে না, তাহলে ফলাফল হবে মারাত্মক। সংসদে আবার সেই পুরনো কাসুন্দির ঘাটাঘাটি শুরু হবে, একই ঘটনার রিপিটেশন চলতে থাকবে, যা কোনোভাবেই কারো জন্য মঙ্গলজনক হবে না। 2026-এর নির্বাচনে নির্বাচিত সরকার কেমন হবে তা নির্ভর করছে জেনজির ভোটের উপর। এরা হচ্ছে সুইং ভোটার, এরা যেদিকে সুইং করবে সেদিকেই বিজয়ের পাল্লা ভারী হয়ে যাবে। তারা ভোট দিলে বদলাতে পারে নতুন সরকার, সরকারের চেহারা, দেশের ভবিষ্যৎ। আর তারা ভোট না দিলে থেমে যাবে পরিবর্তন, জাতি পাবে আর এক হীরক রাজা, বাংলাদেশ হবে হীরক রাজার দেশ ভার্সন 2। এখন জেনজির কাছে প্রশ্ন একটাই, 2026-এর নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন তো? দেশের জন্য, দেশের জনগণের জন্য, আপনার শহীদ বন্ধুর জন্য, বা আপনার ভবিষ্যতের জন্য? আমি একেএম শরীফুল ইসলাম আপনাদের কাছে এই প্রশ্নটি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।